নমস্কার, আমি শ্রীদীপা সিজাস পয়েন্ট টিম থেকে। বর্ষাকালে যে কমন সমস্যাগুলো আমরা এখানে এক্সপিরিয়েন্স করি, এক হচ্ছে প্রচন্ড শেডিং, স্কিনে র্যাশ, নটস, তারপর টিক অ্যান্ড ফ্লি এর সমস্যা। এগুলোর সাথে ডিল করার কিছু উপায় ডেফিনেটলি আছে, এগুলোকে কন্ট্রোল করার উপায় আছে। প্রথম কথা, যে বাচ্চারা বর্ষাকালে রেগুলার বাইরে হাঁটতে যায়, যেহেতু বর্ষাকালে ওয়েদারেই ময়েশ্চারটা খুব বেশি থাকে, তো ডেফিনেটলি কোটের একটা ওয়ে ডাউন হয়ে যাওয়া, ভীষণ ভাবে চ্যাটচ্যাট করা, এগুলো একটা খুব কমন সমস্যা। খুব ইম্পর্টেন্ট যে বাচ্চাকে ওয়াক করিয়ে আসার পর তাকে ভালোভাবে ব্রাশ করা, তাকে ড্রাই করা। এটা হলো প্রথম কেয়ার, যেটা বাড়িতে শুরু করতে হবে। দ্বিতীয়ত, এই সময় যখন বাচ্চাকে বাড়িতে স্নান করানো হয়, সেটা তার পেরেন্টস করাচ্ছেন বা হোম গ্রুমাররা করাচ্ছে, সেক্ষেত্রে ভীষণ ভালোভাবে খেয়াল রাখা তাদেরকে ড্রাই করা হচ্ছে কিনা। একটা বাচ্চা যখন স্যালনে আসে, আমরা যে ড্রায়ারটা ইউজ করি সেটা একটা প্রফেশনাল ড্রায়ার, এবং সেটা একটা হেভি ডিউটি ড্রায়ার। বাট বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে যে ড্রায়ার গুলো ইউজ করা হয়, সেগুলো হচ্ছে আমাদের উপর যে ড্রায়ার ইউজ করি সেটা। তো সেক্ষেত্রে তার কোটটা ভেতর অব্দি এবং স্কিনটা ড্রাই হচ্ছে কিনা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যখনই সেখানে ময়েশ্চার থেকে যাবে, সেখান থেকে র্যাশ, বাম্পস, ইচিং, বিভিন্ন সমস্যা শুরু হবে। এরপর হলো টিক অ্যান্ড ফ্লি। টিক অ্যান্ড ফ্লি একটা আনঅ্যাভয়েডেবল সমস্যা। এটার ক্যারিয়ার যে কে এবং এর সোর্স, এটা ভীষণভাবে ভাস্ট, তাই এটাকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। তাই জন্য আমি সবসময় বলবো যে বাচ্চাদের যারা ডক্টর, তাদের সাথে কথা বলুন, যার কাছে বাচ্চা রেগুলারলি যায়, কথা বলে এগুলোর যে প্রিভেনশন আছে, স্পট অন আছে বা মেডিকেশন আছে, সেগুলো ডেফিনেটলি বর্ষাকালের আগে বাচ্চাকে সেগুলোতে আপডেটেড রাখুন, যাতে বাচ্চা কোনোভাবেই এই টিক বা ফ্লি এর ক্ষেত্রে এক্সপোজড না হয়। কোট এবং স্কিন যেন সবসময় ড্রাই থাকে, এটা খেয়াল রাখা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা রেগুলার বাড়িতে হোক বা পোস্ট গ্রুমিং, এটা রাখা। যেখানেই আপনি তাকে স্নান করাতে নিয়ে যাচ্ছেন, সেখানে তার কোট স্পেসিফিক বা স্কিন স্পেসিফিক শ্যাম্পু ইউজ করা হচ্ছে কিনা। যে কারণ বাচ্চার কোট দেখবেন যে পেরেন্টসরা এটা এক্সপিরিয়েন্স করে যে বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা তারা ফেস করছে। গরমকালে একরকম সমস্যা, বর্ষাকালে একরকম সমস্যা। তো সেক্ষেত্রে যেখানেই আপনারা যাচ্ছেন বা যেখান থেকেই আপনারা বাচ্চাকে গ্রুমিং করাচ্ছেন বা নিজেরা করছেন, তাই তার কোন শ্যাম্পু ইউজ করছেন, কোন প্রোডাক্ট ইউজ করছেন, সেটা কতটা তার কোট আর স্কিনের সাথে যাচ্ছে, সেইটা খেয়াল রেখে ইউজ করা। এই কয়েকটা ছোট ছোট জিনিস ফলো করলে বর্ষাকাল রিলেটেড যে সমস্যাগুলো, সেগুলোকে খুব সুন্দরভাবেই হ্যান্ডেল করা যায়।